স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে হান্ডি বিরিয়ানি করব, ডিম আলু দিয়ে বিরিয়ানি করব। তো তার জন্যে চাল, বাসমতি চাল ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। ডিম, হাঁসের ডিম আর পোলট্রির ডিম দু রকমই দেব। তো এই দেখো, জল গরম হচ্ছে। এই যে সব রকম মশলা, সাজিরে, সামরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব একসাথে রোস্ট করে নিয়েছি, কাঠখোলায় নেড়ে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, কেওড়া জল, গোলাপ জল, ঘি। আর এটা বিরিয়ানি মশলা এক প্যাকেট এনেছে, কিন্তু ওটা আমি ব্যবহার করব না, আমি বাড়িতে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো ওগুলোকে কাঠখোলায় ভেজে নিয়েছি। মশলাগুলো এবার ডাস্ট করে নেব। আর এখানে আলাদা করে গোটা গরম মশলা রেখে দিয়েছি। তো এবারে তোমার ডিমগুলোকে সেদ্ধ করতে দেব। জল গরম প্রায় হয়েই এসছে। তার মধ্যে আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দেব 2 চামচ লবণ দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দেব। এই দেখো, ডিমগুলো সেদ্ধ হচ্ছে। আর আমি এবারে চালটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে জলটা, এবার চালটা অ্যাড করব। দেখো, চাল দেওয়া হয়ে গেছে। এবার যেহেতু তোমরা জানো বিরিয়ানির চাল একটু সতর্কভাবেই করতে হয়, 80% সেদ্ধ হওয়ার পরেই নামিয়ে নিতে হয়। তো সেই জন্যই বারবার আমি দেখছিলাম। আর এই যে ডাস্ট করে নিয়েছি বিরিয়ানি মশলাগুলো, আর ডিমগুলো হয়ে গেছে সেদ্ধ। এই যে রেখে দিয়েছি ছাড়াবো বলে। আর এই যে ভাত দেখো প্রায় হয়েই এসছে। আর আনুষঙ্গিক সমস্ত জানোই বিরিয়ানির অনেক রকম উপকরণ লাগে। তো পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব কাটতে হবে। রেডি করেছি ধুয়ে। তো মোটামুটি সব রেডি করে নিয়েছি। এবার এই দেখো, ভাতটা ঝরানো হয়ে গেছে। এবার আমি একটু ছড়িয়ে দেব ভাতগুলোকে, কারণ অনেকটা চাল তো পরিমাণটা হাঁড়ির মধ্যে একসাথে ওরমভাবে থাকলে না একটু নরম হয়ে যাবে। সেই জন্যে আমি চালগুলোকে একটু হাওয়ায় ছড়িয়ে দিই। তো টেবিলের উপরে একটা কাপড় পেতে আমি ভাতটাকে ঢেলে দিলাম। আমি এইভাবেই করি, কারণ আমাদের একটু ভাতের চালের পরিমাণটা বেশি থাকে, তো সেই জন্যে না মেলে দিলে না, এইভাবে ছড়িয়ে না দিলে ভাতগুলো হাঁড়ির মধ্যে একদম নরম হয়ে বিরিয়ানিটা বাজে হয়ে যাবে। তো দেখো, চালগুলো মিনিট 10-15 এভাবে আমি হাওয়ায় রেখে দিয়েছি ঢেলে। তারপরে চলে এলাম রান্নাঘরে, আবার কড়াইয়ে তেল, একটু বেশি করে তেল, ঘি অ্যাড করছি। দেখো, গরম হয়ে গেছে। এর মধ্যে বেরেস্তাটা করার জন্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই দেখো, বেরেস্তা প্রায় রেডি, তুলে নেব। এবারে আর একটু তেল দিয়ে বেশি করে ঘি দিয়ে দেব। এই দেখো, ঘি দিয়ে দিলাম বেশি করে। এরপরে দেব এর মধ্যে গোটা গরম মশলা। এই দেখো, বেরেস্তাটা রেডি, দেখেছো? তো এর মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দেব কিছুটা চিনি, অল্প। এই যে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটাও অ্যাড করব। করে এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর মশলাগুলো অ্যাড করব। এরই মধ্যে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকে ভাজা করেছি, নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা করে 2টো সিটি দিয়ে নিয়েছি, নরম করে নিয়েছি।
এই দেখো মশলাটা কষতে কষতে এবার এর মধ্যে মশলা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েই গেছে। এবার মশলা বলতে এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আর এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা অ্যাড করছি। আর বিরিয়ানিতে খুব বেশি হলুদ না দিলেও হয়, অল্প সামান্য হলুদ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেব, তার সাথে একটু লবণ দেব, দিয়ে ভালো করে এই যে টক দইটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি এবারে আমরা মাংস দিয়েই করি, তো এবার চিকেনটা দেব না, ডিম আর আলু দিয়েই করব। চিকেনটা আলাদা করে, ওটা কষা চিকেন হবে। তো ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো এই যে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, অ্যাড করলাম। বিরিয়ানি খুব অতিরিক্ত ঝাল তো ভালো লাগে না, তাই লঙ্কা অতিরিক্ত আমি ব্যবহার করিনি এখানে, সামান্য লঙ্কার গুঁড়ো একটু, এটা অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি। তাছাড়া লঙ্কা বাটা তো দিয়েইছিলাম, আদা লঙ্কা বাটা। এবারে কিছুটা মশলা আমি তুলে নিয়েছি, তারপরে এর মধ্যে আলুগুলো দিলাম। এইবার ভাতটা দিচ্ছি। দেখো ভাতটা দিয়ে দিলাম। এরপরে অন্যান্য যে উপকরণগুলো আছে সব সাজিয়ে দেব। দেখো দেখতে থাকো তোমরা। তো এর মধ্যে দেব এবার আলু, ডিম, বেরেস্তা। প্রথমেই বেরেস্তাটা দিয়ে নিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো, সাজিয়ে দেব, আর সেদ্ধ ডিম। দেখো আমি একটু রান্না বান্না করতে ভালোবাসি, বিভিন্ন রকম একটু একটু করে করে মানে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, ভালোবাসি রান্না করতে আর কি। তোমাদের কেমন লাগে আমার চ্যানেল, আমার রান্না, আমার কাজকর্ম, তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। তো এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, লবণ, এই যে কেওড়ার জল, গোলাপ জল, আর ওই যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তুলে একটু, সেইটা একটু দিলাম। যে লবণ অ্যাড করছি, আবার ভাত দেব। এই যে বাকি ভাতটা আবার দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর ডিম আলু ছড়িয়ে দিয়েছি, মানে সাজিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়েছি ছড়িয়ে, বিরিয়ানি মশলাটা দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল আর লবণ। দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি পুরো বিরিয়ানিটা রেডি করে ফেললাম। তো এখানে আমি ঝাঁকাবো না, এখানে আমি দমে রেখে দেবো, বেশ করে টাইট করে, এয়ার টাইট করে রেখে দিলাম। তো দেখো আমার বিরিয়ানি রেডি, আর পাশাপাশি চিকেনও রেডি। তো কেমন লাগলো জানিও। টাটা।